কিছুদিন আগে কোনো একটা জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে ভাঙড়ের সিটটা আমাদের চাই। তো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, সংযুক্ত মোর্চা বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাত্র একটাই এমএলএ, বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিজেপির তো ৭৭টা সিট আছে। যদি এখন হাই জাম্প লং জাম্প লাফালাফি করতে গিয়ে এ দল ও দল করতে গিয়ে হয়তো যতটা সম্ভব এখন ৬৫টায় দাঁড়িয়েছে। যাই হোক, ওই ৭০, ৭৫, ৭৭ নিয়ে আপনাদের কেন মাথা ব্যথা নেই? একটা সিট নিয়ে কেন এত মাথা ব্যথা? একটা সিট নিয়ে কেন আপনাদের ঘুম উড়ে গেছে? একটা সিট নিয়ে কেন এত সমস্যা আপনাদের? আমি বাংলা জনগণকে একটা কথা বলবো, যেসব কথাগুলো বলবে একটু মন দিয়ে শুনবেন। যে তথ্যটা দিচ্ছি আমি একটু ভালো করে শুনবেন। আর একটা এমএলএ আছে যার নাম আমি নিচ্ছি না, আপনারা বুঝতে পারবেন। হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম করে দাঙ্গা করে এ করে সে করে মোটামুটি রাজনীতিতে বাংলার ক্ষমতা আসার চেষ্টা করছে। যাক, আপনারা বুঝে গেছেন। ওই একটা এমএলএ কে মানুষ চেনে যে দাঙ্গাবাজ, আর একটা এমএলএ কে মানুষ চেনে যেটা হচ্ছে গরিবের, অসহায়ের, দলিত, আদিবাসী, মেরে নেওয়া, কেড়ে নেওয়া এইসব মানুষের সাথী হয়ে দিনকে রাত দিন মেহনত পরিশ্রম করে পাহাড় থেকে জঙ্গল, পাহাড় থেকে সমুদ্র, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরে বেড়াচ্ছে সেই একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। যে বিধানসভায় গরিবের কথা বলে, অসহায়ের কথা বলে, মাইনরিটির কথা বলে, দলিতের কথা বলে, আদিবাসীর কথা বলে, ডিএর কথা বলে, শিক্ষকদের কথা বলে, ডাক্তারদের কথা বলে, সবার হক অধিকার বুঝে দেওয়ার কথা বলে, পাইয়ে দেওয়ার কথা বলে। আপনার সর্বশেষ কথা হচ্ছে যে মানুষের হয়ে বলে। 2011 সালে ক্ষমতা আসার পর থেকে 21 সাল পর্যন্ত বেশ ভালোই মুসলিম দরদি ছিল শাসক। হঠাৎ কেন 2021-এর পর থেকে একটা অন্য চিন্তা ভাবনা এসে গেল? তার কারণ একটাই, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের সিটটা জিতে বিধায়ক হয়েছে। সে মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের ঘরে ঘরে গিয়ে, মানুষের পাশে থেকে মানুষের সবকিছু বুঝিয়ে পাইয়ে দিচ্ছে, মানুষকে বুঝিয়ে দিচ্ছে, সংবিধানের আসল রূপটা দেখিয়ে দিচ্ছে। বিধানসভায় কৃষকের হয়ে বলছে, বিধানসভায় শিক্ষকের হয়ে বলছে, বিধানসভায় দলিতের হয়ে বলছে, বিধানসভায় আদিবাসীর হয়ে বলছে, বিধানসভায় মুসলিমের হয়ে বলছে। আসল হচ্ছে এইটাই, যে মানুষকে আসল রূপটা, আসল হকিকতটা বুঝিয়ে দিচ্ছে, তাই নওশাদ সিদ্দিকী খারাপ। তাহলে বাংলার জনগণকে বোঝা দরকার যে একটা বিধায়ক যদি এই রকম এত কিছু মানুষকে বুঝিয়ে দিতে পারে, আসল সমস্যাটা বুঝিয়ে দিতে পারে, আসল হকটা বুঝিয়ে দিতে পারে, তাহলে এরকম যদি আরো 10-20টা হয় কি হবে? আমি বাংলার জনগণের কাছে অনুরোধ করব, আপনারা একটা নয় আরো 10-20টা সংযুক্ত মোর্চা হোক বা আইএসএফ এর বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কিছু এমএলএ আপনারা বাড়ান। সামনে 2026-এ ভোট আছে, আপনাদের অনুরোধ করব আপনারা এইরকম নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো কিছু সিট আপনারা বাড়িয়ে দিন। তারপরে দেখবেন যে বাংলার উন্নতি, বাংলার যে কৃষ্টি কালচার, বাংলার যে মানুষের কাজের অভাব, কলকারখানার অভাব, ডাক্তারের অভাব, যেসব অভাব আছে আশা করি পূরণ হবে ইনশাআল্লাহ। আর যে আগে বলছিলাম যে আরেকটা এমএলএ, সে যত অন্যায় করছে, সে যত রকমের ফেতনা ফ্যাসাদ করছে, হিন্দু করছে, হিন্দু মুসলমানের দাঙ্গা করার চেষ্টা করছে, তা নিয়ে মাথা ব্যথা নেই। যত মাথা ব্যথা পীরজাদা নওশাদ সিদ্দিকীকে নিয়ে। এটা আসল কথা হচ্ছে কি জানেন, কোনো মাইনরিটি থেকে, কোনো মুসলিম ঘর থেকে কোনো নেতা হোক, কোনো দলই চায় না, কোনোদিন চায়নি, আজও চাইছে না। এটাই হচ্ছে আসল কথা।